প্রত্যাহার করা না হলে ট্যানারিতে চামড়া সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কাঁচা চামড়া সরবরাহকারী ব্যবসায়ীরা। সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন একথা জানান। সাভারের চামড়া শিল্পনগরীতে 20 একর জমি বরাদ্দেরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। মেহের মুনির রিপোর্ট। দফায় দফায় সময় বাড়িয়েও হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করায় সরকার 1 এপ্রিল থেকে হাজারীবাগের ট্যানারিগুলোতে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এতে বিপাকে পড়েন কাঁচা চামড়া সরবরাহকারী ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন জানান, অনেক কাঁচা চামড়া জমা হয়ে গেছে। এসব কাঁচা চামড়া পৌঁছে যাওয়ার আগেই সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি। আমরা অফিসিয়ালি তাদের সঙ্গে আলোচনা করব এবং যেখানে যাওয়া লাগে যাব। মাননীয় শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, প্রয়োজন বোধে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। যদি আমাদের দাবি মানা না হয়, বলে দিলাম আমরা কোনো চামড়া কিনবো না। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য 10 এপ্রিল পর্যন্ত সময় বাড়ায় বিসি, কিন্তু এই সময়েও ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন দেলোয়ার হোসেন। একই সঙ্গে সাভারের চামড়া শিল্প নগরীতে 20 একর জমি বরাদ্দে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়। পুলিশের কাছে পৌঁছায়নি এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু 7 দিন 1 তারিখ থেকে আজকে 11 তারিখ পর্যন্ত কোনো চামড়া হাজারীবাগ ঢুকতে দেয়নি। এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, কাঁচা চামড়া প্রবেশের অনুমতি বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা না থাকায় গেল কয়েকদিনও তারা চামড়া প্রবেশ করতে দেননি। বিসিক থেকে যেটা আপনারা শুনেছেন, এটা আমরাও টিভিতে শুনেছি, কিন্তু চামড়া সংক্রান্ত কিছু বলে না। আর 7 দিন সময় দেওয়া হলো, কি সময় দেওয়া হলো সেটা আমরা স্পষ্ট না, বা আমাদেরকে আপনার এরকম কাগজও পাইনি, আমরা ইনস্ট্রাকশন পাইনি। মেহের মুনি, বৈশাখী সংবাদ।